الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أرسلنا نوحا إلى قومه يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. ওগো নবী দয়াময় ওগো নবী দয়াময় সুপারিশ সাফায়াতের কান্ডারি ওগো নবী দয়াময় সাফায়াতের কান্ডারি তোমার শাফাত নসিব করো ওই বিপদের দিনে। বালাগাল উলা
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ওগো নবী পরশমণি উম্মতের কান্ডারি তুমি মোদের যেও না ভুলে ওই মাশারের দুর্দিনে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম হযরত মুসাল্লাল ইকরাম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এমন এক সময়ে এমন এক মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেছেন যেই মাসে বিশ্ব মানবতার মুক্তির দূত সরওয়ায়ে কায়নাত দো জাহানের বাদশা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আগমন করেছে। বলি সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য খুশির খবর, এটা আমাদের জন্য নিয়ামত যে আমরা সেই মাসে পদার্পণ করেছি এবং সহিহ সালামতে সুস্থতার সহিত জুমার নামাজ আদায় করতে এসেছি। যেই নবী যে মাসে জন্মগ্রহণ করলেন, যদি জন্মগ্রহণ না করতেন আর দুনিয়ায় না আসতেন, তাহলে আমরা হেদায়েতের নূর আমাদের নসিবে ভাগ্যে জুটতো না। কিন্তু এই নবী আগমনের ফলে আমরা জাহিলিয়াতকে আমরা শিখতে পেরেছি, জাহিলিয়াতের অন্ধকারাচ্ছন্ন থেকে আলোর দিকে আমরা আসতে পেরেছি। যিনি আমাদের অন্ধকার থেকে হেদায়েতের দিকে নিয়ে এসেছেন, আর এই হেদায়েতের দিকে আনার জন্য তিনি তার সমগ্র জীবনটা সঁপে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সেই নবীর যে কদর এবং মর্যাদা আমরা আজ ভুলতে বসেছি। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছেন, কোন নবীকে রাসূলকে খাস কামরায় আল্লাহ রাব্বুল আলামিনের খাস কামরায় আমন্ত্রণ জানাননি, ইনভাইট করেননি। কিন্তু আমার নবী, আপনার নবী, প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ স্বয়ং ভালোবেসে তার খাস কামরায় ইনভাইট করেছিলেন। ঠিক কিনা বলো? সম্মানিত উপস্থিতি, এই নবীর মর্যাদা এমন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে তার কাছে ডেকে নিয়েছিলেন এবং একত্রে সাক্ষাৎ করেছিলেন। একজন আরেকজনের সাথে তার ভাব বিনিময়, আদান প্রদান এবং বিভিন্ন নসিহতমূলক কথাবার্তা শেয়ার হয়েছে। তামাম পৃথিবীর মধ্যে অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান দেননি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা পবিত্র কালামের মধ্যে কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আমি আমার প্যারা হাবিবকে এত ভালোবাসি, এত মহব্বত করি, তামাম পৃথিবীর কারো সাথে আমি সরাসরি মুলাকাত করিনি, আমার খাস কারবায় আমি ইনভাইট করিনি। কিন্তু আমার হাবিব, আমার দোস্ত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং আল্লাহর খাস কামরায় ইনভাইট করেছিলেন। তাহলে কতখানি কদর থাকলে, মর্যাদা থাকলে, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের মনিব, আমাদের প্রতিপালক, আমাদের রিজিকদাতা, আমাদের পালনকর্তা, যার খাস কামরায় যেতে পারেন যিনি, যার মর্যাদা যত বেশি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে কি যে কেউ ইচ্ছা করে ঢুকতে পারে?
প্রধানমন্ত্রীর সাথে যার সম্পর্ক বেশি, কানেকশন বেশি, কমিউনিকেশন বেশি, কদর বেশি, যোগাযোগ বেশি, সেই কিন্তু সেখানে যেতে পারে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিন্তু সবাই এলাও না, খাস ব্যক্তি ছাড়া কোন ব্যক্তি এলাও না। ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে স্বয়ং রাসূলকে ইনভাইট করে দিয়েছিলেন আমার রব্বুল আলামিন, বলে সুবহানাল্লাহ। এই মর্যাদা আজ পর্যন্ত কোন নবীকে দেওয়া হয়নি, রাসূলকে দেওয়া হয়নি। ভাইরা আমার, কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলের মর্যাদা কি শুনুন। কাল কিয়ামতের ময়দানে বিচারের দিনে যখন সবাই সম্মুখীন হয়ে যাবে, হাসরের ময়দানটা খুব ভয়াবহ অবস্থা থাকবে, সবাই ইয়া নাফসি বলে চিৎকার করবে। সেই দিন আমার নবী, আপনার নবী, একমাত্র নবী, যিনি আমার এই পেয়ারা উম্মতের জন্য, তার পেয়ারা মাহবুব উম্মতের জন্য সুপারিশ করার অধিকারী পাবেন, সুপারিশ করতে পাবেন আমার নবী ছাড়া, আপনার নবী ছাড়া আর কোন নবী কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করা তো দূরের কথা, নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে চিৎকার করবে। তাহলে এটা আমার নবীর শান, আমার নবীর মর্যাদা। কাল কিয়ামতের ময়দানে বিপদের অবস্থা এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ঘোষণা করেন, ইল্লা মান আযিনা লাহুর রাহমান মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না। কিন্তু আমার দয়ার নবী কি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করবেন, নির্দেশ দিবেন, তোমার গুনাহগার বিপদগ্রস্ত উম্মতদেরকে তুমি বেছে বেছে তুমি জান্নাতে নিয়ে নাও। সুবহানাল্লাহ। কালকে আমাদের ময়দানে কেউ কোনো কথা বলতে পারবে না, সবাই নীরব নিস্তব্ধতা অবস্থায় থাকবে। কিন্তু কালকে আমাদের ময়দানে আমার নবী, আপনার নবী, পেয়ার নবী, দয়ার নবী একমাত্র আমাদের জন্য কথা বলতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনার মধ্যে কোট করেছেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহু আকবার। কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ কোনো কথা বলতে পারবে না, দয়াময় রহমান আমি আল্লাহ যাকে কথা বলার হুকুম দেব, নির্দেশ দেব, সেই একমাত্রই কথা বলতে পারবেন। সুতরাং এদের মাধ্যমে বোঝা গেল কালকে আমাদের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন যাকে কথা বলার, সুপারিশ করার অধিকার দিবেন, তিনি হচ্ছেন আমার পেয়ারা নবী, আপনাদের পেয়ারা নবী, উম্মতের কান্ডারি, দো জানের বাদশা, সারে কামাল, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় ভাইরা, কাল কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ হয়ে যাবে, আর হিসাব নিকাশ হওয়ার পরে দল হবে কয়টা? দল হবে কিন্তু দুইটা। ও আমার ভাইরা, দুনিয়া থাকতে আপনারা জেনে নেন সব কিছুর কিন্তু দল হচ্ছে দুইটা। হিসাব নিকাশের হওয়ার পর একটা দল হবে জান্নাতি, আর একটা দল হবে জাহান্নামী। সারিকুন ফিল জান্নাতি ওয়া সারিকুন ফিস সাইর। যখন দলভুক্ত হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমার রাসূলকে বলবেন, যে জান্নাত আমি আমার উম্মতের জন্য বানিয়েছি ভালোবেসে আদর করে, সেই জান্নাতকে আমি উদ্বোধন করতে চাই আমার প্রিয় একান্ত আপনজন ব্যক্তির মাধ্যমে। সুতরাং আমি তোমাকে হুকুম দিলাম, আমি তোমাকে পাওয়ার দিলাম, তুমি তোমার জান্নাত প্রাপ্ত উম্মতদেরকে নিয়ে তুমি আজকে জান্নাত উদ্বোধন করো। আমার নবী জান্নাত প্রাপ্ত যারা সবাই জান্নাতি হয়ে যাবে হিসাব নিকাশের পরে, তাদেরকে নিয়ে যখন জান্নাতে রওনা দিবে, তার নেতৃত্বে ভাইরা আমার কি নবীর মর্যাদা! আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন,
যে কালকে আমাদের ময়দানে হিসাব নিকাশ হওয়ার পরে জান্নাতের দরজায় সর্বপ্রথম যে কড়াঘাত করবে, যার একমাত্র সুপারিশে কাজ হবে, যার একমাত্র পাওয়ার থাকবে, ক্ষমতা থাকবে, জান্নাতের দরজায় নক করবে, তিনি হলেন আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছেন মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? হেদায়েতের জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, পবিত্র কোরআনুল কারীমে সরাসরি 25 জন নবীর নাম উল্লেখ রয়েছে। কয়জন নবীর নাম? 25 জন নবীর নাম। হাদিসের মধ্যে এরকম এসেছে যে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর, মতান্তরে 315 জন নবী রাসূলের নাম পাওয়া যায়, তারা হাদিস দ্বারা সাব্যস্ত করেছে। কিন্তু সরাসরি কোরআনের দলিলের মাধ্যমে কয়জন নবীর নাম পাওয়া যায়? 25 জন নবীর নাম। ও আমার ভাইরা, এই পৃথিবীতে দলালাতের মধ্যে যে সমস্ত উম্মতরা ছিল, অন্ধকার জাহিলিয়াতের মধ্যে যে সমস্ত উম্মতরা ছিল, জাতিরা ছিল, প্রত্যেক নবীর জন্য, প্রত্যেক জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী রাসূল প্রেরণ করেছেন তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার ফরমান পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি উম্মাতির রাসূলা ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে যারা দালালের মধ্যে ছিল, গোমরাহের মধ্যে ছিল, এই সমস্ত জাতির জন্য, উম্মত মানে এখানে জাতি, সেই সমস্ত প্রত্যেক উম্মতের জন্য আমি রাসূল প্রেরণ করেছি। আর তাদের একমাত্র আহ্বান ছিল আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা একমাত্র আল্লাহর তোমরা ইবাদত করো এবং তাগুতের থেকে তোমরা বিরত থাকো। সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য এবং একটা গোত্রের জন্য, জাতির জন্য। কিসের জন্য? জাতির জন্য, গোত্রের জন্য। কথাটা আপনারা ভালো করে খেয়াল করেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকে একটা জাতির জন্য, গোত্রের জন্য, কওমের জন্য, ওই সম্প্রদায়ের জন্য, ওই ভাইদের জন্য নবী করে আল্লাহ পাঠিয়েছেন। এবং প্রত্যেক নবীর জন্য, প্রত্যেক জাতির জন্য একজন নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেন ইলা আদিন আকাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ বলেন আমি হুদ আলাইহিস সালামকে আদ জাতির জন্য নবী করে পাঠিয়েছিলাম। কাকে? হুদ আলাইহিস সালামকে। কোন জাতির জন্য? আদ জাতির জন্য। তাদের দাওয়াত ছিল কি? ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। তোমাদের কি হলো যে এক আল্লাহ ছাড়া অন্য কোনো তোমরা ইবাদত করো? তোমরা যেটা করেছো এটা কুফরি করেছো, সুতরাং এক আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত করা যাবে না। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে হুদ আলাইহিস সালামকে আল্লাহ আদ জাতির জন্য পাঠিয়েছেন, আদ কওমের জন্য পাঠিয়েছেন। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে হযরত শুআয়ব আলাইহিস সালামকে মাদিয়ান গোত্রের জন্য পাঠিয়েছিলেন। কোন গোত্র? মাদিয়ান গোত্র। মাদিয়ান গোত্রের জন্য পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন ওয়া ইলা মাদিয়ানা আকাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ান গোত্রের জন্য কাকে পাঠিয়েছিলেন? শুআয়ব আলাইহিস সালামকে। কাকে? শুআয়ব আলাইহিস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে হযরত নূহ আলাইহিস সালামকে তার কওমের জন্য পাঠিয়েছিলেন। খাস করে আল্লাহ রাব্বুল আলামিন সে কথা পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেছেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু।
দেখেন কাকটা কিভাবে মিলে যাচ্ছে। সবাই কোন দিকে ডেকেছে? এক আল্লাহর ইবাদত করার দিকে ডেকেছে। ভাইরা আমার, এক আল্লাহ ইবাদত করার জন্য ডেকেছেন। এবং আমার তৎকালীন সম্প্রদায়ের জন্য, গোত্রের জন্য, ভাইদের জন্য স্পেসিফিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন। শুআয়ব আলাইহিস সালামকে, হুদ আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালামকে। প্রত্যেকটা গোত্রের জন্য, শাখার জন্য, কওমের জন্য, ওই কওমের জন্য। ও আমার ভাইরা, কিন্তু আমার আপনার নবী, প্যারা নবী, উম্মতের কান্ডারি, দো জাহানের বাচ্চা, তিনি কোন স্পেসিফিক কোন কওমের জন্য, কোন গোত্রের জন্য, কোন জাতির জন্য নাজিল হননি। তিনি হচ্ছেন সমগ্র বিশ্ববাসীর জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছেন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ক্বালা ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল, আপনি মানব সম্প্রদায়কে বলে দেন, আমি কোন স্পেসিফিক কোন গোত্রের জন্য, কওমের জন্য, কোন ভাইদের জন্য, কোন জাতি গোষ্ঠীর জন্য নির্দিষ্ট করে নবী হিসেবে প্রেরণ করিতে হয় নাই। আমি প্রেরিত হয়েছি সমগ্র বিশ্ববাসীর জন্য। আমি প্রেরিত হয়েছি মুসলমানের জন্য, আমি প্রেরিত হয়েছি কাফের জন্য, আমি প্রেরিত হয়েছি মুশরিকদের জন্য, আমি প্রেরিত হয়েছি ইহুদিদের জন্য। আমি সমগ্র বিশ্ববাসীর জন্য রহমাতুল লিল আলামিন হিসাবে তোমাদের হেদায়েতের দরিয়া নিয়ে, হেদায়েতের নূর নিয়ে তোমাদের কাছে আবির্ভাব হয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে বলে চাই না, বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার আপনার নবী নির্দিষ্ট কোনো কওমের জন্য নয়, নির্দিষ্ট কোনো জাতি গোষ্ঠীর জন্য নয়। আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুস সাকালাইন, সমগ্র বিশ্ববাসীর জন্য আবির্ভূত হয়েছেন, প্রেরিত হয়েছেন। সুবহানাল্লাহ। শুধু আর তাই নয়, আমার নবী, আপনার নবী সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আলাম মানে বিশ্ব, আলামিন মানে বিশ্ববাসীর জন্য। আমি কোন স্পেসিফিক গোত্রের জন্য নয়, আমি কোন স্পেসিফিক কোন শাখার জন্য নয়, কওমের জন্য নয়, আমি সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে আবির্ভূত হয়েছি। ভাইরা আমার, যে জিনিসটা আপনাদেরকে মিন করার জন্য এখানে উদ্দেশ্য, প্রত্যেকটা কওমের জন্য, শাখার জন্য, গোত্রের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেসিফিকভাবে নবী রাসূল পাঠিয়েছেন। কিন্তু আমার আপনার নবীকে সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করছে। বলে সুবহানাল্লাহ। তাহলে নবীর কি মর্যাদা দেখেন। কেন তিনি সাইয়্যিদুল আম্বিয়া, কেন তিনি সাইয়্যিদুল বাশার, কেন তিনি সাইয়্যিদুস সাকালাইন। তিনি কোন স্পেসিফিক কোন গোত্রের জন্য নয়। ও আমার ভাইরা, শুধু তাই নয়, পবিত্র কোরআনুল কারীমে দেখেন আমার নবীর মর্যাদার শান কোথায়। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় ডাক দিয়েছেন, আহ্বান করেছেন, প্রত্যেক নবীর নাম ধরে আহ্বান করেছেন, ডাক দিয়েছেন। কিন্তু আমার নবীর নাম ধরে কখনো আহ্বান করেন না। প্রত্যেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যখন আহ্বান করেছেন, তখন কি নাম ধরে ডাকিয়েছেন। কি বলে নাম করেছেন? নাম ধরে ডেকেছেন। আমরা পবিত্র কোরআনের মধ্যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছি। আমাদের আদি পিতা সেই আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু স্বয়ং আদম বলে ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ঘোষণা করেন, ইয়া আদম আসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা আইশু শিতুমা রাগাদান ওয়া লা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন।
আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিন্তু বলেছেন ইয়া আদম, হে আদম, তুমি তোমার স্ত্রী সহ জান্নাতে প্রবেশ করো, আর এই সেই জান্নাতি নিয়ামত থেকে যা কিছু তুমি মনে চাই তুমি ভক্ষণ করো, খাও। কিন্তু হ্যাঁ, তোমাকে একটা সীমারেখা দিয়েছি, একটা গাছের নাম বলেছি, সেই গাছের কখনো কাছেও যাবা না। যদি তুমি যাও সেখানে কিন্তু এই ভালো জায়গায় থাকতে পারবা না, পবিত্র জায়গায় থেকে তোমাকে অপবিত্র জায়গায় তোমাকে সরে যেতে হবে। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি ওই গাছের নিকট যাবা না, যদি তুমি যাও তুমি জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে ডাক দিয়েছেন? আদম কি বলে, কি বলে ডাক দিয়েছেন? কথা বলেন, কি বলে ডাক দিয়েছেন? আদম। আমি যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে তার নাম ধরে ডেকেছেন। কি ধরে? নাম ধরে। ও আমার ভাইরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা যখন অত্যাচারিত হয়ে গিয়েছিল, সীমা লঙ্ঘনের কারণে সর্বসর্বাধিক করেছিল, সীমা লঙ্ঘন করতে করতে যখন সীমা ছাড়িয়ে গিয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে বলেছিলেন, নূহ, তুমি একটা নৌকা তৈরি করো, ঝড়ের যেদিন ঝড় শুরু হয়ে যাবে, বন্যা শুরু হয়ে যাবে, তুমি তোমার আহালদেরকে, তুমি তোমার ঈমানদার লোকদেরকে ওই নৌকায় চড়ে তুমি নিরাপদ স্থানে সরে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন বন্যা শুরু হয়ে গেল, পানিতে সব তলিয়ে যেতে শুরু করলো, তখন তার ছেলে কেনান, সে কিন্তু নূহ আলাইহিস সালামকে নবী হিসেবে স্বীকার করে নেই, সে এখনো কাফেরের বাচ্চা, কিন্তু তার ছেলে নবীর ছেলে, মায়া তো লাগবে। যখন পানি বাড়তে শুরু করলো, সমস্ত লোক নূহ আলাইহিস সালামের নৌকায় উঠলো, কিন্তু তার ছেলে কেনান নৌকায় উঠলো না। তাকে বারবার আহ্বান করে কিন্তু সে সাড়া দেয় না। এক পর্যায়ে যখন তার হাঁটু পর্যন্ত থেকে মাজা পর্যন্ত, মাজা থেকে গলা পর্যন্ত পানি চলে আসলো, কিন্তু বাপ তো মায়া লাগবে, তখন ডাক দিল, ইয়া বুনাইয়ার কাম মা'ানা, হে আমার প্রিয় বৎস, তুমি চলে আসো। ডাক দিল। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটি উল্লেখ করেছেন, ইয়া ইয ক্বালা নূহ, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি, হে নূহ, তুমি তোমার ছেলেকে, তোমার কওমের ছেলেকে, তোমার কওম থেকে তাদেরকে এই প্লাবন থেকে বাঁচানোর জন্য, তাকে তুমি রক্ষা করার জন্য তুমি তাকে আহ্বান করছো। খবরদার, খবরদার, কোন মুশরিক কাফেরের বাচ্চা ঈমানদারদের সাথে থাকতে পারে না, উঠতে পারবে না। খবরদার, খবরদার, তুমি তাকে আর দেখো না। তুমি যদি তুমি যদি আর একবার তোমার ছেলেকে ভালোবেসে তুমি এই নৌকায় উঠতে চাও আর ডাক দাও, মনে করো, তুমি জেনে রাখো, নবুয়তের দপ্তর থেকে তোমার নাম কাটা যাবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি, এ নূহ, তুমি তোমার ছেলেকে তুমি আহ্বান করছো কিনানকে, সে তো তোমার আহ্বান অন্তর্ভুক্ত নয়, সে তো মুশরিক কাফের, সুতরাং মুমিনদের সাথে কাফেরদের কোনো স্থান হতে পারে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? নূহ বলে ডাক দিয়েছেন। কি বলে ডাক দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নূহকে, ইয়াহইয়াকে ইয়াহইয়া বলে সম্বোধন করেছেন, নাম ধরে সম্বোধন করেছেন। এরকম অন্যভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাম ধরে ডেকেছেন। ঘটনা আপনারা জানেন। এরকম প্রত্যেকটি জায়গায় যেখানে নবীদের নাম এসেছে কোরআনে, প্রত্যেকটি জায়গায় সেই নবীর নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন। ভাইরা আমার, কিন্তু আমার আপনার প্রিয় নবী এত তার শান, এত তার মর্যাদা, তাকে কিন্তু কোথাও নাম ধরে ডাকা হয়নি। তিনি যে আল্লাহর রাসূল, শেষ নবী, খাতামুন নবীন, এটা প্রমাণ করার জন্য সরাসরি কোথাও নবী ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে কখনো কোনদিন ডাক দেন নাই। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে রেফারেন্স পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওহী প্রাপ্ত হয়েছিলেন প্রাথমিক পর্যায়ে, একদিন তিনি ঘুমিয়েছিলেন চাদর মুড়ি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন
তাকে সতর্ক করে ডাক দিলেন যে ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাক দিলেন, বলেন না ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, কিন্তু এখানে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে চাদর আবৃত ব্যক্তি, তুমি ঘুম থেকে ওঠো, রাতে তুমি ইবাদত বন্দি করো, কাটাও, কোরআন তেলাওয়াত করো। এখানে কিন্তু বলে নেই ইয়া মুহাম্মদ কুমিল লাইলা ইল্লা কলিলা। দেখেন আমার নবীর কত মর্যাদা। সুতরাং অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসিরের মধ্যে ঘোষণা করেছেন, ওহীপ্রাপ্ত হয়ে আল্লাহ রাসূল যখন ভয়ে কাঁপতেছিলেন, তার জ্বর এসেছিল, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কম্বল মুড়ি দিয়ে শোয়ায় রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমার প্যারা হাবিবকে তার নাম ধরে না ডাক দিয়ে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কম্বল আবৃতকারী ব্যক্তি, কম্বল মুড়ি দিয়ে ঘুমান্ত ব্যক্তি, তোমার ঘুমালে চলবে না। তোমার উপরে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, তোমার উপরে যে ওহী নাযিল করা হয়েছে, সেই ওহী দাওয়াত দাঁড়ে দাঁড়ে তোমাকে পৌঁছাতে হবে। তোমার কওমের লোকেরা, তোমার গোত্রের লোকেরা, তোমার উম্মতেরা, তোমার জাতির লোকেরা যারা গোমরাহের মধ্যে আছে, তাদেরকে তুমি ভয় দেখাও, জাহান্নামের ভয় দেখাও, পরকালের জবাবদিহিতার ভয় তাদেরকে দেখাও। তোমার ঘুমালে চলবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে ডাক দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কি বলে ডাক দিলেন? মুদ্দাসসির। দেখেন কোথাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ বলে ডাক দেননি। ও আমার ভাইরা, এটা দ্বারা প্রমাণ করে আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল বাশার, একমাত্র আল্লাহর প্যারা মাহবুব বান্দা, একমাত্র হাবিব, একমাত্র দোস্ত, যাকে কদর করে ভালোবেসে ওই মেরাজের নজরিতে খাস কামনায় ডেকে নিয়েছিলেন শুধু তার প্রিয় মাহবুব হওয়ার কারণে। ভাইরা আমার, শুধু তাই নয়, পবিত্র কোরআনুল কারীমের অন্য অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আল্লাহর রাসূল, এটা প্রমাণ করার জন্য নাম ধরে না ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায়, ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীমে সূরা মুহাম্মদ আর সরাসরি মুহাম্মাদের নাম আছে 4 বার। কয়বার? পবিত্র কোরআনুল কারীমে সরাসরি মুহাম্মদ নাম কয়বার এসেছে? 4 বার। কয়বার? 4 বার। আর আহমদ একবার এসেছে। এখানে মুহাম্মদ শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দলিল করতে চাইছিলেন, প্রমাণ করতে চাইছেন মুহাম্মদ তোমাদের মতন একজন সামান্য ব্যক্তি নয়। সরাসরি ইয়া মুহাম্মদ এ বলে কখনো ডাক দেননি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বসে ঘোষণা করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া মুহাম্মদ, কিন্তু মুহাম্মদ যে আল্লাহর রাসূল, এটা প্রমাণ করে বুঝাইতেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, কুফফারের মধ্যে তিনি কঠোর, আর তার দ্বারা অনুগত, আল্লাহর অনুগত মাহবুব সাহাবারা তাদের প্রতি তিনি রহম। এখানে কিন্তু আল্লাহ সরাসরি বলেন নাই, নাম ধরে, কিন্তু বুঝাইছেন যে মুহাম্মদ আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের বাক্যে অন্য জায়গায় ঘোষণা করেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন যে মুহাম্মদ শুধুমাত্র ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল ব্যতীত অন্য কোনো কিছু নয়। মুহাম্মদ হচ্ছে আমার আল্লাহর দোস্ত, আমার প্যারা হাবিব, আমার রাসূল। তিনি হলেন অন্য নব্য জাতির উপরে যেরকম রাসূল আবির্ভূত হয়েছে, তিনিও ঠিক তেমনি ভাবে রাসূল হিসেবে আবির্ভূত হয়েছে। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ইয়া মুহাম্মদ,
কিন্তু মুহাম্মদ আল্লাহ রাসূল নামটা এসেছে 4 বার। কয়বার? 4 বার। এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, দুই জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় ঘোষণা করেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে তার নবুয়তের দালালাত প্রমাণ করার জন্য তাকে নবী হিসেবে গ্রহণ সাব্যস্ত করেছেন, কিন্তু তার নাম ধরে কখনো ডাক দেন নাই। তাহলে আমরা পেলাম এক জায়গায় আহমদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি ইসমুহু আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন তার কওমকে যে শেষ জামানায় একজন নবী আসবে, রাসূল হবে, তার নাম হচ্ছে ইসমুহু আহমদ। ইসমুহু আহমদ। ভাইরা আমার, আমি যেটা বুঝাতে চাচ্ছি, কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের নাম ধরে কখনো ডাক দেননি। রাসূল সম্বোধন করেছেন, কি কোশন করেছেন? রাসূল নবী বলে সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালা। হে রাসূল বলেন না ইয়া মুহাম্মদ, কি বলেছেন? রাসূল। কি সম্বোধন করেছেন? রাসূল, নবী হিসেবে সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে সম্বোধন করেছেন, কোথাও রাসূল হিসেবে সম্বোধন করেছেন, কোথাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখনো তার নাম ধরে ডাকে দেন না। ভাইরা আমার, সেই নবী আমার নবী, পেয়ারার নবী, উম্মতের কান্ডারি, শাফাতের একমাত্র সুপারিশ পাওয়ার অধিকারী, যিনি সুপারিশ করতে পারবেন সেই একমাত্র ব্যক্তি যিনি এই মাসে, এই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, যার শান মর্যাদা শুধু আমরা ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা বলার মধ্যে সীমাবদ্ধ রাখি। কিন্তু তিনি যে তোহফা নিয়ে আসছেন, অমীয় বাণী নিয়ে আসছেন, তিনি যে আমাদের জন্য গাইডলাইন দিয়ে আসছেন, সেটার প্রতি আমাদের কোনো গুরুত্ব নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহা আনকুম ফান্তাহু। আল্লাহ বলেন যে আমার রাসূল, এই রাসূল তোমাদের জন্য যা নিয়েছেন তোমরা সেটা গ্রহণ করো, যা আদেশ করেছেন সেটা তোমরা গ্রহণ করো, তোমরা মান্য করো, ইতাআত করো, আর যেটা নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো। আর যদি তোমরা এটা করতে পারো, কাল কিয়ামতের ময়দানে তোমরা সেই নবীর সুপারিশের অধিকারী হবা। ভাইরা আমার, আমরা নবীর মহব্বতে প্রেমেশকে আমরা পড়ে যাই, আমরা ইয়া নবী সালামু আলাইকুম বলে আমরা লাভ দেই, কিন্তু দেখা যায় ইয়া নবী সালামু আলাইকুম বলে পরক্ষণে এসা আসরের নামাজ আসে, আসরের নামাজ নেই, মাগরিবের নামাজ নেই, এশার নামাজ নেই। তাহলে কেমন আপনি ভালোবাসেন? আল্লাহ রাসূলকে যদি ভালোবাসেন তাহলে কিন্তু আল্লাহর হুকুম, রাসূল যে নির্দেশ দিয়েছেন, নামাজের প্রতি যে নির্দেশ দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজের প্রতি যে হেফাজত করার কথা বলেছেন, সেখানেও কিন্তু আপনাকে হেফাজত করতে হবে। কিন্তু আমি নবীকে ভালোবাসি, ইসকে মহব্বত, কিন্তু নবীর যে সুন্নাত, অন্য যে আমল, সেটাকে আমি গ্রহণ করলাম না, তাহলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমি কিন্তু নবীর সুপারিশে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ও আমার প্যারা হাবিব, আপনি ঘোষণা দিয়ে দেন, আমি যদি তুমি মুহাম্মদকে তারা ভালোবাসতে চায়,
তারা যদি মহব্বত করে, তাহলে কিন্তু কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি তোমরা পেতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহর রহমত যদি পেতে চাও, তাহলে কিন্তু আমার নবীকে ভালোবাসতে হবে, আমার নবীর সুন্নাতকে অনুসরণ করতে হবে। শুধু খাওয়ার মধ্যে সুন্নাত নয়, শুধু আলহামদুলিল্লাহ বলার মধ্যে সুন্নাত নয়, রাসূল যেরকম অন্যান্য মধ্যে সুন্নাত, ময়দানে মাঠে সমাজ রাষ্ট্রের জন্য প্রতিটি জায়গায় যে ভূমিকা পালন করেছেন, যে সুন্নাত পালন করেছেন, সে সুন্নাত আপনাকে অনুসরণ করতে হবে। শুধু নবী রাসূল দাড়ি রেখে খিলাল করে যদি আমি শুধু সুন্নাতের প্রতি আমি অনুসরণ হতে চাই, এর চেয়েও হাজার হাজার বড় সুন্নাত, যে সুন্নাতকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাসূল সংগ্রাম করেছেন, দমদার মোবারক শহীদ করেছেন, যে আল্লাহ রাসূলকে 3 রাকাত শহীদ করতে হয়েছে, যে আল্লাহ রাসূল কি করেছেন, আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য রোজা পর্যন্ত ছেড়েছেন, না খেয়ে থেকেছেন, তাকে গায়ক, গণক, জাদুঘর, পাগল বলে কত কিছু সহ্য করতে হয়েছে, সেই আবু তালিবের 3 বছর তাকে বন্দি জীবন কাটাতে হয়েছে। এই সমস্ত সুন্নাত আমি ধার ধারি না, আমি শুধু সুন্নাত, এই যে আমি দাঁড়িয়ে রাখতেছি, এই যে সুন্নাত আমি পালন করতেছি, এই সুন্নাতকে এস্টাবলিশ করার জন্য যে নবী রক্ত দিলেন, ত্যাগের ময়দানে রক্ত ঝরালেন, সেই নবীর যে অন্যান্য সুন্নাত আছে, সেটাকে যদি আমি ধারণ করতে পারি, লালন করতে পারি, মানতে পারি, তাহলে কিন্তু আমি আল্লাহর ভালোবাসা পাবো। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি তুমি আমার রাসূলকে, আমাকে ভালোবাসো এবং আমার আল্লাহর রাসূলকে যদি ভালোবাসো, তাহলে কিন্তু আমি তোমাদের দুনিয়ায় শান্তিতে রাখবো, আখিরাতে শান্তিতে রাখবো, এবং তোমাদের যে গুনাহগুলো আছে এগুলো আমি ঝরিয়ে দিব, তোমাদেরকে মাসুম নিষ্পাপ বানিয়ে দেব। এই জন্য ভাইয়েরা আমার, নবীর সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। নবীকে যদি ভালোবাসতে চান, নবীর রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত যে সুন্নাত বাস্তবায়ন করেছেন, প্রত্যেকটা সুন্নাতকে আপনাকে আঁকড়ে ধরতে হবে। তাহলে আপনি নবীর প্রেমিক হতে পারবেন, এসকে নবী হতে পারবেন। কিন্তু যদি সালামু আলাইকুম ইয়া নবী, সালাম আলাইকুম যদি বলে চিল্লাইতেন, কিন্তু নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, দাড়ি নেই, টুপি নেই, অন্য অন্য কোন হুকুম রাসূলের ইতাআত করেন না, তাহলে কিন্তু ইয়া নবী সালামু আলাইকুম বলে আপনি পার পাবেন না, কাল কিয়ামতের ময়দানে আপনি সুপারিশ পাবেন না। এই জন্য ভাইরা আমার, এই নবীর জন্মের মাসে আমরা কি করব? নবীকে ভালোবাসবো, তাজিম করব, শ্রদ্ধা করব। আর এই শ্রদ্ধার মাধ্যম হলো একটা, হচ্ছে বেশি বেশি দুরূদ পড়া। কি পড়া? দুরূদ পড়া। আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পড়বে, আল্লাহ রাব্বুল রাসূল ঘোষণা দিয়েছেন, আল্লাহ তার উপরে 10টা রহমত নাযিল করে দিবে। শুধু তাই নয়, রিজিকের দ্বার আপনার জন্য প্রশস্ত করে দিবেন, 10টা গুনাহ আপনার maaf করে দিবেন। এই জন্য এই মাসে বেশি বেশি নবীর নামে দুরূদ পড়ব। সবচেয়ে ছোট যে দুরূদ আছে, নবীর নাম শুনলে সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে। আপনি হাঁটছেন, দুরূদ পড়েন, ইস্তিগফার করেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুখকে আপনি জিকির দ্বারা, দুরূদ দ্বারা তুলিত করেন, এটা কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের কারণ হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে যখন আপনার ওজন পরিমাপ করা হবে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, কাল কিয়ামতের ময়দানে যখন আপনার আমলনামা পাবে, আর আমলনামা দান পাল্লার যদি নেকির পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে আপনার ফয়সালা হয়ে গিয়েছে, আপনি জান্নাতের অধিকারী। আর যদি আপনার বদির পাল্লা, আপনার পাপের পাল্লা, গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ফয়সালা হয়ে গেছে, আপনি জাহান্নামী। আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যার পাল্লা হালকা হয়ে যাবে, নেকের পাল্লার চাইতে বদির পাল্লা ভারী হয়ে যাবে, ফাউমুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া গজব, জাহান্নাম ছাড়া উপায় হবে না। ভাইরা আমার, এই জন্য ওই দিন যখন ওজন দেবে, আপনার আমলনামা যখন পাপ করা হবে, আর যখন বদের পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে, যারা রাসূলের নামে দুরূদ করেছে, এই দুরূদগুলো কিন্তু সংরক্ষণ করা হয়েছে। আল্লাহর রাসূল হয়রান হয়ে যাবেন, কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি ছুটাছুটি করবেন, আর সঙ্গে সঙ্গে যখন মিজানের কাছে আসবে, আর দেখবে যে আমার উম্মত বিপদগ্রস্ত, গুনাহগারগ্রস্ত, আমার বিপদ, আমার উম্মত জাহান্নাম
ঘুমপ্রাপ্ত হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ডাক দিবে, অমুক নামের দুরূদটা কোথায় আছে, নিয়ে আসো নিয়ে আসো। আমি থাকতে আমার একটা উম্মতকে আমি জাহান্নামে দিতে দিব না। সঙ্গে সঙ্গে ওই দুরূদ নেকের পাল্লায় দিয়ে হবে, আর নেকের পাল্লায় দেওয়ার সাথে সাথে পাপের পাল্লা হালকা হয়ে যাবে, নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে আত্মরা হইয়া তাকে বলবে, যাও যাও উদখুলু ফিস সিলমি, তুমি তোমার শান্তিময় স্থানে তুমি প্রবেশ করো। এই জন্য বেশি বেশি দুরূদ পড়ব, আর হচ্ছে নবী যে সুন্নাত রেখে গেছেন সেটার উপরে আমরা আমল করব। আজকের সংক্ষিপ্ত আলোচনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার, আমল করা এবং যে নবীর মর্যাদা এসো বেশি সেই নবীকে ভালোবাসা চেষ্টা করবে ইনশাআল্লাহ। আর নবীর জন্য আমরা জান প্রাণ দিয়ে দিব। যে সমস্ত কুলাঙ্গাররা নবীর নামে কুৎসা রটায়, নবীর সামনে বেয়াদবি করে, তা হচ্ছে যার সন্তান কুলাঙ্গার, তাদের বিরুদ্ধে আমাদের ডাইরেক্ট অ্যাকশন যেখানেই পাবো তাদেরকে ইনশাআল্লাহ প্রতিরোধ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।